নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা বানাবো সেদ্ধ পিঠা। শীত প্রায় চলে যাওয়ার মুখে, তাই আমাদের পিঠে খাওয়ার সময়টাও ক্রমশ কমে আসছে। তাই এর মধ্যে যার যেটা পছন্দ সেগুলো বানিয়ে নেওয়াই ভালো। তো দেখো, আজকে আমরা বানাচ্ছি সেদ্ধ পিঠা। তার জন্য আমরা প্রথমে বেশ কিছুটা নারকেল কুড়ে নিয়েছি। দেখো, নারকেল কোড়া হয়ে গেছে প্রায়। আর এদিকে নিয়ে নেব কিছুটা চালের গুঁড়ি। এই যে নারকেল কোড়া হয়ে গেছে। এবার চালের গুঁড়িটাকে আমরা গরম জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। প্রয়োজন মতো গরম জল নেব, যতটা লাগবে নেব। মাখতে মাখতে যদি প্রয়োজন হয় আবার নেওয়া যাবে। তো অবশ্যই এটা গরম জল নিতে হবে। দেখো, গরম বলে আমরা এটাকে প্রথমে হাতায় করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি হাতে করে ভালো করে মেখে নেব। তো দেখো, এটা ভালো করে মাখা হয়ে গেছে, খুব মসৃণ দেখতে হয়েছে, সুন্দর। এবার এটাকে আমরা ভিজে একটা কাপড়ের টুকরো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। দেখো, ঢেকে দিলাম আমি। তারপর এটা থেকে অল্প অল্প পরিমাণে চালের গুঁড়ি গোল গোল করে নিয়ে সেটাকে ভালো করে একটু গোল করে নিয়ে হাতে করে মাঝখানটায় একটা গর্ত করে দেব। দিয়ে নারকেলের পুরটা আমি দিয়ে দেব। এখানে অনেকে অনেক রকম পুর দিতে পারো, কেউ সন্দেশের দিতে পারো, কেউ নারকেলের দিতে পারো, কিংবা কেউ নারকেল দিয়ে গুড় দিয়ে মিশিয়ে সেটা দিতে পারো। তো আমি এখানে নারকেলের পুর দিয়েই করছি। নারকেলের পুরটা ভরে হাতে করে একটু গোল করে নিয়ে এভাবে দুটো পাশ আস্তে আস্তে করে একটু এরকম করে নেবে। দেখো, পিঠের শেপটা এসে যাচ্ছে। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটুখানি গোল করে গর্ত করবে, তারপরে ভিতরে নারকেলের পুর বা যে যা দেবে পুর দেবে। তারপরে এটাকে এইভাবে বন্ধ করে নিয়ে একটু গোল করে নেবে। তারপরে আলতো আলতো করে এক পাশ দিয়ে হাতে করে একটু চাপ দিয়ে বেলে নেবে, এভাবে ঘুরিয়ে নেবে। তো দেখো, তাহলেই এটা সুন্দর পিঠের শেপে এসে যাবে। দেখো, আমার পিঠেগুলো সব শেপ দেওয়ার হয়ে গেছে, সব রেডি। এবার এগুলোকে এক এক করে গরম জলের মধ্যে দিয়ে দেব। দেখো, আমি পিঠেগুলোকে এক এক করে গরম জলে দিয়ে দিচ্ছি। জলটা আগে থেকে বসিয়ে নেবে, বেশ ভালো গরম হয়ে গেলে পিঠেগুলো দেবে। তবে দেখো, জলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। দেখো, জলটা ফুটে গেছে, পিঠেগুলো আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠছে। যখন পিঠে এভাবে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে পিঠে রেডি হয়ে গেছে, এবার তুলে নেওয়া যাবে ওখান থেকে। তো দেখো, আমি একটা ঝাঁঝরি করে আস্তে আস্তে পিঠেগুলোকে জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। নিয়ে আরেকটা পাত্রে একটু ঠান্ডা জল রাখতে হবে, তো ওই পাত্রে দিয়ে দিতে হবে। দেখো, আমি সব পিঠেগুলোকে তুলে ঠান্ডা জায়গায় দিয়ে দিয়েছি, ঠান্ডা জলের মধ্যে এগুলোকে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে এখান থেকে আমরা তুলে নেব। বেশিক্ষণ রাখতে হবে না, জাস্ট একটুখানি রাখলেই হবে। এবার এগুলো জল ঝরিয়ে আমরা একটা পাত্রে তুলে নেব। দেখো, আমরা পিঠেগুলোকে তুলে নিচ্ছি। তো এবার আমার সব পিঠেগুলো তোলা হয়ে গেছে। সিদ্ধ পিঠে একেবারে রেডি হয়ে গেছে, চাইলে এখনই খাওয়া যেতে পারে। তো আমি দেখো একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো কত সুন্দর হয়েছে, আর ভিতরে নারকেলের পুরটাও দেখা যাচ্ছে। এটাকে এবার ঝোলা গুড় দিয়ে খেলে অসাধারণ লাগবে। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবে, খেতে খুবই ভালো হবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
পিঠেগুলো দেখতে যত সুন্দর হয়েছিল খেতেও ততটাই সুন্দর হয়েছিল।